অভিমানী রায়ের মান ভাঙানোর জন্য এবার নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করলো অনির্বাণ। তো বন্ধুরা, মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। রায় যখন বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠতে যায় তখনই অনির্বাণ বলতে থাকে, রায়, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে, একটু সময় কি আমাকে দেওয়া যায়? এতটুকু অন্তত আমাকে দয়া করতে পারো। তখনই রায় অনির্বাণের কাছে এসে বলতে থাকে, দয়া আমি করব তোমাকে? সেটা কি করে হয় বলো তো? একদমই বেমানান একটা কথা বললে। অনির্বাণ বলল, রাই, আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? আমার কাছে কি আর একবার ফিরে আসা যায় না? তখনই রাই বলল, ওই কথাগুলো অনেক পুরনো, ওই পুরনো কথাগুলোর ওপর অনেক ধুলো পড়ে গেছে। ওই ধুলোগুলো সরিয়ে আমাদের এই ফোকলা সম্পর্ক আর নতুন করে গড়ার কোনো প্রয়োজন বলে আমার মনে হয় না। এই কথা বলা মাত্রই অনির্বাণ বলতে থাকে, রাই, আমরা আরও একবার শেষ চেষ্টা করতে পারি আমাদের সংসারটাকে টিকিয়ে রাখার জন্য। আবারও আমরা দুজন একসঙ্গে হতে পারি। আমাকে শেষ একটা সুযোগ তুমি দিয়েই দেখো। রাই অনির্বাণকে বলে, আর সেটা কখনো সম্ভব নয় অনির্বাণ, কারণ বারবার করে একই কথা তুমি যদি আমার সামনে বলো সেটা তো আমি আর বদলে দিতে পারবো না। উল্টো এই অনুরোধ আমার কাছে কেনই বা করছো? আমি যদি এই কথার পরিপ্রেক্ষিতে তোমাকে অপমান করে দিই সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে না। আর অনির্বাণ, আমি তোমাকে আগেও বলেছি, এখনও বলে দিচ্ছি, নতুন করে এই সম্পর্কে আমার পক্ষে ঢোকা সম্ভব নয়। উনি অনির্বাণ বলতে থাকে, কেন? তুমি কি আমাকে চিরতরে ছুঁড়ে ফেলে দিয়েছো তোমার জীবন থেকে? তাহলে নিজের জীবন নতুন করে শুরু করছো না কেন? উনি রাই বলল, আমি আমার জীবনটাকে নতুন করে গুছিয়ে নেব না সেটা আমার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে যা যা করণীয় আমি সব কিছুই করব। অনির্বাণ, তুমিই বরং সেই স্টেপটা আগেই নাও না, তুমি আমার কাছে ডিভোর্স নোটিশটা পাঠিয়ে দাও না। তখনই অনির্বাণ বলতে থাকে, তোমার কাছে যদি ডিভোর্স নেওয়ার থাকতো, তোমার কাছ থেকে যদি মুক্তি নেওয়ারই থাকতো, তাহলে এই ডিভোর্স নোটিশটা অনেক আগেই তোমার কাছে পাঠিয়ে দিতাম না? এটা আমি পারবো না, সেটা তুমি ভালো করেই জানো, কিন্তু এখন আমি কি করলে তুমি আমার কাছে আরও একবার ফিরবে সেটাই তুমি আমাকে বলে দাও। তখনই রাই বলল, এই অবাঞ্ছিত কথাগুলো বলে আমার দেরি করিয়ে দিচ্ছ না? আমার বাড়ি ফেরার তাড়া আছে, আমি বাড়ি ফিরতে চাই। রাই যখন বাড়ি ফেরার জন্য ঘুরেই যায় তখনই অনির্বাণ রাইকে টেনে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, রাই, আমাকে আর একবার সুযোগটা দিয়েই দেখো না, আমি তোমাকে কোনোভাবে ডিস্টার্ব করব না। তখনই রাই বলতে থাকে, অনির্বাণ, কি হচ্ছে কি? এখানে কিন্তু অনেক লোক যাতায়াত করছে, এটা একটা পাবলিক প্লেস, আর এই পাবলিক প্লেসে তুমি এরকম করে কেন সিনক্রেট করছো? তুমি এরকম করে সিনক্রেট করলে আমি কি তোমার সকল কথা মেনে নেব? আর হওয়ার নয়। আমি তোমাকে অনেকবারই সুযোগ দিয়েছি আর তুমি আমাকে বারবার এরকম রিজার্ভ পয়েন্ট করেছো। আমার মনে হয় না তোমাকে আর একটা সুযোগ দিয়ে কোনো লাভ হবে। এটা দেখে রায়ের বৌমনি দূর থেকে ছুটে এসে বলতে থাকে, দেখছোই তো রাই, ছেলেটা তোমাকে ভালোবাসে বলে কত কিছু করছে, তুমি আর একটা বার অন্তত অনির্বাণকে সুযোগ দিয়েই দেখো না। আমি তোমাকে অনুরোধ করছি, বারবার করে ছেলেটাকে এইভাবে নিরাশ করে ফিরিয়ে দিও না, দোহাই তোমার রাই। উনি স্রোত ছুটে গিয়ে বৌমনিকে বলতে থাকে, বৌমনি, তুমি এসব কি বলছো? তুমি জানো না এই ছেলেটা কতটা অন্যায় করেছে? তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রতিদিনই মিঠিঝরা গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকবো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। আবারও তোমাদের সামনে লোটে মাছের নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের লোটে মাছের, এটা আমাদের দেশে বলে লোটে মাছের ঝাল কেউ বলে, আর না হলে লোটে মাছের রসমরা। তো বন্ধুরা, প্রথমেই বলি, তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলি পেজটিকে একটু ফলো করে দিও।
লাইক করে আমার পাশে থেকো। আর ইউটিউব থেকে দেখলে সবাইকে, ফেসবুক, ইউটিউব সবাইকে, সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ রইল। এই রেসিপিটা পুরো দেখতে থাকো, স্কিপ না করে। তো লোটে মাছগুলো এখন আমি এইভাবে রেডি করে নেব। আর একেবারেই আমাদের নদীর পাশেই, তো লোটে মাছগুলো এক্ষুনি বাজারে এসছে আর খুব টাটকা টাটকা, নষ্ট হয়ে যায়নি। তো এই কারণে এখন সন্ধেবেলা নিয়ে এসছে, ভাবলাম কি বানিয়ে ফেলি তাড়াতাড়ি আর রান্নাও করে ফেলি। আর এইভাবে রান্না করলে খুব তাড়াতাড়িও রান্না করা হয়ে যাবে। লোটে মাছকে রান্না করতে এমন কিছু সময় লাগবে না। তো আজকে চলো আমাদের এইদিকে লোটে মাছ কীভাবে রান্না করে, লোটে মাছের ঝাল কিভাবে বানাই তোমাদের দেখাবো। প্রথমেই লোটে মাছটা জলে পরিষ্কার করে নিয়েছি কেটে, আর এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে এই রকম একটা পাত্রে মাখিয়ে রেখে দেব, যাতে উপরন্তু ওর জলটা নিচে ঝরে পড়ে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব কিছু সময়, 10 মিনিটের জন্য। এদিকে দেখো কিছু মশলা আমি এখন রেডি করে নেব মাছটা রান্না করার জন্য। তো কুচনো পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আদা রসুন। তো টমেটো একটা বড় সাইজের আমি নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়েছি। তো এগুলো পেস্ট করে নেব। কুচনো পেঁয়াজটা আমি কিন্তু তেলে দেব। তো সবগুলো দেখো এইখানে মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ 3টে নিয়েছি, আর আদাও কিছুটা নিয়েছি। রসুনের পরিমাণটা তোমরা বাড়াতে পারো, আমি বাড়ালাম না। জানোই তো রসুনের পরিমাণটা যতই বাড়াবে ততই রিচ খাওয়ার হয়ে যাবে। তো এখানে টমেটোটাও নিয়ে নিলাম, একটু পরিমাণ জল দিয়ে দিলাম, 4 চামচে 2 চামচ মশলাটা পেস্ট করার জন্য। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। এইদিকে কড়াইতে খুব ভালো করে তেল দিয়ে দিলাম, আর মশলাটাও পেস্ট করে নিয়েছি ওইদিকে। এখন কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই লোটে মাছের পুরো একটুও ভাঙবে না এরকম একটা রেসিপি আমার ভিডিওতে দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো। আর এটা আমি সেইভাবে বানাচ্ছি না, একটু অন্যভাবে বানাচ্ছি। এখন আমি সবগুলো মশলা একটু জল দিয়ে খুব ভালো করে তেলে ভেজে নেব। যখনই মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে তখনই আমার মশলা পারফেক্ট হয়ে গেছে। আর এই পর্যায়ে দেখো, এই লোটে মাছ ঢাকনা দিয়ে রেখেছিলাম, কতগুলো জল বেরিয়েছে। এখন আমি লোটে মাছগুলো এইভাবে মশলার মধ্যে তুলে দিচ্ছি। খুব ভালো করে এই পর্যায়ে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আবারও যদি আমরা নাড়াচাড়া করতে চাই তাহলে এই মাছের কোনো অস্তিত্বই খুঁজে পাবো না। কাঁচা অবস্থায় খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর পর একটু নাড়াচাড়া করে দেবে, কারণ এই মাছটা নিচে লেগে যাওয়ার ভয় আছে। তাই যাতে না পুড়ে যায় নিচে লেগে, সেই কারণে 2 মিনিট একটু নাড়াচাড়া করে দেবে। আর এখানে আমি কোনো জল ব্যবহার করিনি, জল এখানে মাছেরই বেরিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবার দেখো মাছটা আমার খুব ভালো করে হয়ে গেছে। শেষমেশ একটু গরম মশলা দিয়ে আমি নাম করিয়ে নিলাম। তোমরা চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারো। আর এখানে দেখো মাছটা আমি রান্না করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে। তো বন্ধুরা, এইভাবে তোমরা একবার অন্তত এই লোটে মাছটা বানিয়ে দেখো, এতটাই সুন্দর লাগবে, মাংসের তরকারিকেও হার মানাবে। তো খুব সুন্দর একটা রেসিপি, আর এই মাছগুলো এমনিতেই দারুণ দারুণ টেস্ট হয়। তো যাই হোক, এখনকার মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।